বান্ধবীদের নিয়ে ঘুরতেছেন আর সুন্দর সুন্দর রিলস বানাচ্ছেন, ওরা দেখে আমার হিংসা হচ্ছে। ভুটানের রাজা আমাকে রেখে দিতে চাইছিল। ভুটানের রাজা? আমি আসলে মানুষকে দিতে বেশি পছন্দ করি। তুমি যদি না দাও তাহলে আল্লাহ তোমাকে আর দিবেন না, মানে এটা আমি মনে করি। তনি আপু শাকিব খানের সিনেমায় প্রযোজনা করতে পারে? অবশ্যই, আমি সিরিয়াসলি নিচ্ছি কথাটা, আমি সিরিয়াসলি বলছি। এটা হেডলাইন যাবে। এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট, যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে। আচ্ছা তনি আপু, লজ্জা পাচ্ছি তোমার তুমি কি কোয়েশ্চেন করবা, কি আনসার দিবা, আমি আগেই লজ্জা পাচ্ছি। আপনার প্রশ্ন না করলে আপনি আনসার দিবেন, এমনি এমনি দিবেন। আপনি ইদানিং বিদেশি বান্ধবীদের নিয়ে ঘুরতেছেন আর সুন্দর সুন্দর রিলস বানাচ্ছেন, ওরা দেখে আমার হিংসা হচ্ছে। কেন তনি আপু এত সুন্দর সুন্দর রিলস বানাবে আর আমি এত সুন্দর সুন্দর রিলস বানাতে পারি না? আমি ভাবতেছি কোন দেশের রাজাকে বিয়ে করা যায়, এই জন্য সুন্দর সুন্দর দেশে ঘুরে বেড়াচ্ছি। লাস্ট কোন দেশে যাওয়া হয়েছিল? ভুটানের রাজা আমাকে রেখে দিতে চাইছিল। ভুটানের রাজা? ওরা বলছে উফ এত শীত বাবা, এখানে থাকা যাবে না, ভাগি। আপনি ধরেন বাংলাদেশের এমন একজন নারী হলেন যার সবচেয়ে টাকা বেশি, মানে সবচেয়ে ধনী ব্যক্তি আপনি হলেন, তখন আপনি কি করবেন? আমি আসলে মানুষকে দিতে বেশি পছন্দ করি। আমি মানুষকে দিব, মানুষকে হেল্প করব। তুমি দেখবা যে আমি মাঝে মাঝে মানুষকে অনেক হচ্ছে যে অসুস্থ মানুষকে নিয়ে আমি কাজ করি। সো আমি ওই আমার পয়সা থাকবে না, মানুষের দিতে দিতে শেষ হয়ে যাবে। আমার কখনো পয়সা থাকে না, এটা ট্রু। বোঝা যায় আপনি অনেক বেশি হাত খুলে খরচ করেন। হ্যাঁ, আমি অনেক হাত খুলে খরচ করি এবং আমার কাছে মনে হয় যে দেখো, দেবার আল্লাহ যাকে রিজিক দেয়, ধরো আল্লাহ তোমাকে যদি কোনো কিছু দেয় সেটা মানুষকে দেওয়ার জন্য দেয়, কারণ এই জন্যই আল্লাহ তোমাকে দিতেছে। তোমার মন বড় দেখে আল্লাহ তোমাকে দিতেছে। তুমি যদি না দাও তাহলে আল্লাহ তোমাকে আর দিবে না, মানে এটা আমি মনে করি। আচ্ছা, আমি কয়েকদিন আগে না ঈদে দেখলাম যে কোনো একজন আপনাকে গোপন পার্সেল পাঠিয়েছিল, নাম ঠিকানা না দিয়ে আপনাকে গিফট করেছে। প্রতিদিন পাঠায় এরকম এখন। আজকেও পাঠাইছে। কাউকে পেয়েছেন খুঁজে? না, আমি এখন আর খুঁজতেই চাই না, বিকজ কেউ যদি আমাকে ইমপ্রেস করতে চায় তাহলে সে গোপনে কেন গিফট পাঠাবে? সে আমার সামনে আসুক, তাই না? ইমপ্রেস করতে চাইলে তো সামনে আসতে হবে। আপনি কি বাইরে সেটেল হয়ে যাবেন নাকি বাংলাদেশেই থাকবেন? না, আমি বাংলাদেশ ছাড়া থাকতে পারি না। আমি বাইরে প্রচুর ট্রাভেল করি, এভরি মান্থ আমি বাইরে যাই, বাট আমি বাংলাদেশে থাকতে ভালোবাসি। মানে আমার হয়তো ছেলে মেয়ে ওরা একসময় পড়াশোনার জন্য বা বাইরেই চলে যাবে, বাট আমি চাই যে আমার মরার পর আমি এই দেশেই থাকি। একজন নারী ডিরেক্টর আছে বাংলাদেশে, চয়নিকা চৌধুরী, ওনার সাথে আপনাকে একটু দেখলাম, আমার মনে হচ্ছে উনি কোনো মুভি টুভি বানাবে আপনাকে নিয়ে, এরকম কিছু? না, মুভি তো আমি করব না, বিকজ আমার তো বিজনেস নিয়ে আমি অনেক বিজি থাকি। আমার তো অ্যাক্টিং করার, প্রথমত অ্যাক্টিং আমি জানিও না, দ্বিতীয়ত আমার সময়ও নাই। হ্যাঁ, হয়তো কোনো যদি এরকম কোনো ধরো মুভি বা কোনো ধরো আর্ট মুভি যেগুলো ধরো কোনোটাতে যদি প্রডিউসার মানে বিজনেস, সব জায়গায় বিজনেস ইনভেস্ট করা লাগে, সেটা করা যায়। মানে প্রডিউসার সুমির মতো আর একজন প্রডিউসার আমরা পাবো যিনি বরবাদে প্রডিউস করেছে? হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাআল্লাহ, যদি ওরকম কিছু হয় আর কি। শাকিব খানের ছবিতে প্রডিউস করবেন? হ্যাঁ, ভালো যদি সিনেমা হয়, ওরকম অপরচুনিটি আসছে, ধরো ইনভেস্ট করলে ইনভেস্ট উঠে আসবে, আরও প্রফিট আসবে, এটা ওয়াই নট? ওকে, তাহলে আমি বিষয়টা সিরিয়াসলি নিচ্ছি। তনি আপু শাকিব খানের সিনেমায় প্রযোজনা করতে পারে? অবশ্যই, আমি সিরিয়াসলি নিচ্ছি কথাটা, আমি সিরিয়াসলি বলছি। এটা হেডলাইন যাবে।